নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মাছের একটা টেস্টি রেসিপি। এইভাবে বানালে মাছ খেতে ভীষণ ভালো লাগে। চলো রেসিপিতে চলে যাই। দেখো, প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা আমি জল দিয়ে দিলাম, খুব হালকা কুসুম গরম জল। তার মধ্যে 1 চামচের মতো নুন দিলাম, কিছুটা লেবুর রস নিংড়ে আমি দিয়ে দিলাম। এরপর সমস্ত মাছগুলোকে আমি এক এক করে জলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে তোমরা একদিন মাছ বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খেয়ে নেবে। এবার এদিকে একটা মশলা করে আমি রেখে নিই। দেখো, পেঁয়াজ, একটা গোটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। সেগুলোকে কিন্তু আমি বড় বড় আকারেই কেটে নেব। যেহেতু এটা আমি পেস্ট করব বা মশলা বানাবো, সেই জন্য বড় বড় আকারেই আমি এগুলোকে কেটে নিলাম। এবার কিছুটা আদাও নিয়ে নিলাম। আদাটাও আমি ওইভাবেই লম্বা লম্বা করে কেটে নেব। তোমরা তো নানা রকম মশলা দিয়ে মাছের তরকারি, মাছের ঝাল খেয়ে থাকো। এই রকম মশলা দিয়ে একদিন খেয়ে দেখো, ভীষণ টেস্ট লাগবে খেতে। দেখো, আদাটাও আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির জারের মধ্যে পেঁয়াজ আর আদাটা দিয়ে দিলাম। আর আদাটাও সবটা দিয়ে দেবো। এইবার তার সাথে আমি কয়েক কোয়া রসুনকে দিয়ে দিলাম। রসুন খুব বেশি পরিমাণ নয়, 4-5 কোয়া দিলেই হবে। আর তার সাথে 4টা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ, কয়েক দানা। এরপর আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচের মতো সাদা সর্ষে, এরকম কালো সর্ষে সাদা সর্ষে দিয়ে একদিন মাছের ঝাল বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। এরপরে আমি একটুখানি খুব কম পরিমাণে জল দিলাম, যেহেতু পেঁয়াজ দেওয়া আছে, ওতেই কিন্তু মশলাটা ভালোভাবে হয়ে যাবে। বেশি জল দিয়ে দিলে কিন্তু মশলাটা একদম পাতলা হয়ে যাবে। দেখো, আমি পেস্ট করে নিয়ে দেখাচ্ছি। দেখো, আমি চামচ করে উঠিয়ে দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এইবার আমি মাছগুলো ওইদিকে জলে ভালো করে ধুয়ে নিয়ে একটা থালার মধ্যে তুলে রেখে নিয়েছি। জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপরে দেখো, কিছুটা হলুদ দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম এর মধ্যে। এইবার সামান্য মোটামুটি 1 চামচের মতো আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিলে মাছ কি হয়, কড়াইয়ে লেগে যায় না, খুব সহজে এগুলো উল্টে যায়। এইবার আমি নুন, হলুদ আর সর্ষের তেলটা খুব ভালো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি একটু মাছের মধ্যে হলুদের পরিমাণটা একটু বেশি দিই, তাহলে কিন্তু মাছটা খেতে বা রঙটাও খুব ভালো হয়। দেখো, সমস্ত মাছগুলো আমার হয়ে গেছে মশলা মাখানো, নুন হলুদ। এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর সমস্ত মাছগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে খুব ভালো করে দিয়ে দিতে হবে। আর এটা কিন্তু হাই ফ্লেম করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখো, আমি মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি। পুরোটা আর দেখালাম না, যেহেতু এটার মধ্যে। এরপর মাছটা ভেজে তুলে রেখে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই তেজপাতা আর 1 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলাটা একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার একটা টমেটোকে খুব ছোট সাইজের করে রেখেছি কেটে, এবার সেটাও দিয়ে দিলাম। এটা নরম হবার জন্য আমি নুনটা দিয়ে দিলাম, তার সাথে হলুদও দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেওয়ার পর টমেটোটাকে একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবো, তাহলে টমেটোটা ভীষণ নরম হয়ে যাবে। এইবারে দেখো, ওইদিকে কিছুটা ধনেপাতার ডাঁটিগুলো আমি কেটে রেখেছি খুব ছোট করে, সেইটা আমি দিলাম। এই ধনেপাতার ডাঁটি কিন্তু তেলের মধ্যে দিয়ে ভাজলে তরকারির মধ্যে বা যে কোনো মাছের রেসিপিতে
ধনেপাতার গন্ধটা চলে আসে, খেতে ভীষণভাবে ভালো লাগে। ধনেপাতাটা টমেটোটা দেখো একটু সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এইবার ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা এবার আমি দিয়ে দিলাম। এই মশলায় তোমরা একদিন মাছের ঝাল বা মাছের ঝোল বানিয়ে দেখো, খেতে ভীষণভাবে ভালো লাগে। একটু অন্যরকম, সাধারণ জিনিসটা আমরা যদি মশলা বা অন্যরকমভাবে বানাই তো যে কোনো মাছ বলো বা তরকারি বলো খেতে একটু স্বাদটা অন্য হয়। এবার ওই মশলাটা দিয়ে দেওয়ার পরে দেখো জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর মশলাটা বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে মিনিট 3-4 কষিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে রসুন দেওয়া আছে সেই জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাছের ঝোল বা ঝাল খেতে ভীষণভাবে ভালো হয়। দেখো মশলাটা কিন্তু লো ফ্লেম করে সমানে আমি কষিয়ে যাচ্ছি। মিনিট 3-4 কষিয়ে নেবার পরে দেখো জারটা যেটা আমি মশলা করেছি সেই জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। কষানো আমার হয়ে গেছে। কষতে কষতে দেখবে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে আর তেলটাও একটু ভেসে আসবে, তখনই জানবে মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 1 মিনিটের জন্য। তারপরে 1 মিনিট পরে দেখো আমি খুলে দেখাচ্ছি, ঝোলটা আমার ফুটে গেছে একদম। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম ঝোলটা কিন্তু একদম ফুটে গেছিলো। আঁচটা আরও কম করে দিয়ে আমি সমস্ত মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সমস্ত মাছগুলো দিয়ে দেখো এবার আমি আরও 1-2 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেবো, তাহলে মাছের মধ্যে সমস্ত ঝোল বা রস ঢুকে যাবে আর খেতেও অসম্ভব ভালো লাগবে। দেখো মাছটা আমি 1-2 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। এবার আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। তারপরে দেখো গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নেবার পরে দেখো একদম ভীষণ টেস্টি মাছের ঝোল রেসিপি আমার তৈরি। এবার আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।